আপনি আছেন, ধোঁকার মধ্যে নিমজ্জিত আছেন, প্রতারণার মধ্যে আছেন। আরেকদিকে আল্লাহ বলছেন যাই করে যাচ্ছ এগুলো কিন্তু তুমি তোমার সন্তানের জন্য করে যাচ্ছ, এগুলো তোমার জন্য এক সেকেন্ডের জন্য কাজে আসবে না। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে কবর হাসর নিয়ে আজকে, তার মানে ফিউচার, বর্জক, গোপনীয় যে জায়গাটা, যে জায়গা সম্পর্কে এই পৃথিবীর কোন সৃষ্টির ধারণা করার কোন ক্ষমতা নেই। আমি আজকে সেই ফিউচার নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করবো, তবে বেশিক্ষণ না, কারণ আপনাদের কন্ডিশন মোটেও ভালো না। একটা ফ্যামিলিতে যদি 8 জন সদস্য থাকে, একজন অসুস্থ হলে 7 জন তাকে টেক কেয়ার করতে পারে। কয়জন? 7 জন। আর 7 জনই যদি অসুস্থ হয় একার পক্ষে সম্ভব নয়। ওই 7 জনের সাথে যিনি সুস্থ আছে উনি তাই ওই বাকি 7 জনের আগে তিনি মারা যাবে শুধু মানসিক প্রেসার নিতে নিতে। আপনার কি জি হ্যাঁ না এগুলো বলতে পারেন না? বোবা, ইউ আর রাইট, অ্যাবসলিউটলি রাইট আনসার। কিসের জন্য আসছেন পৃথিবীতে? গেট আপ দেখানোর জন্য? কি জন্য আসছেন? পেট ভরে খাওয়ার জন্য? ভালো 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 পোশাক পরার জন্য? কি জন্য আসছেন? আপনি জানেন আপনাকে আল্লাহ কেন পাঠাইছে? এই মিয়া, ফার্স্ট টাইম যদি আমি বলি, আপনার যে জবানটা, বোবা মানুষ দেখেছেন যারা কথা বলতে পারে না? এই যে বোবা মানুষগুলো দেখেছেন, বোবা মানুষের পৃথিবীটা অন্ধকার, আপনার পৃথিবীটা আলোকিত। তার কারণ কি জানেন? ও কথা বলতে পারে না এজন্য অন্ধকার, আপনি পারেন এই জন্য আপনার জন্য কি আলোকিত, তাই না? তা আল্লাহ আপনাকে এত সুন্দর জবান দিয়েছে, কেন দিলেন? আরেকজনকে দিলেন না, কেনই বা বন্ধ করে দিলেন? আমি ওই দিকে নিয়ে অবজারভেশন করবো না। আমি যেহেতু ফিউচার নিয়ে কথা বলবো, ভবিষ্যৎ নিয়ে, বর্জকি জীবন নিয়ে কথা বলবো, আমি আপনাদেরকে বলতে চাই, সম্মানিত উপস্থিতি, সাবধান হয়ে যান। রেড সিগন্যাল একটার পর একটা আসতেছে। 4.6 মাত্রার ভূমিকম্প বাংলাদেশে এসেছে। আপনি সারাক্ষণ থাকেন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, মানে তার মানে হলো অনলাইনে আপনি সারাদিন, রাত দিন 24 ঘন্টা আপনি অনলাইনে থাকেন। আমার নিজের চোখে যেটা আমি প্র্যাকটিক্যালি যেটা পরিদর্শন করেছি, আমি রাত্রে প্রোগ্রাম করে এসেছি, আমি ঘুমন্ত অবস্থায় দেখলাম যে মানে আমি তো 2য় তলায় ছিলাম, বিল্ডিং এর ঝাঁকাঝাঁকিতে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে আমি দেখলাম যে পুরো বিল্ডিংটা নাচানাচি করতেছে। তখন আমি দৌড় দিয়ে আমি আমার বারান্দায় গেলাম। বারান্দা যাওয়ার পরে দেখলাম আমাদের উপরের এবং আমাদের নিচের যতগুলো মানুষ, সবগুলো মানুষ রাস্তায়। আল্লাহ কি রাস্তায় তোমাকে দেখে না? তুমি সারাটা মাস, সারাটা বছর, তুমি 24 আওয়ার তুমি কি করো? যে অনলাইন নিয়ে থাকো, অনলাইনটাকে তুমি গড়ে রেখে তুমি নিজেই তো অনলাইন হওয়ার জন্য বাইরে চলে গেছো। কথা বলেন না কেন? বাস্তব কথা না? তখন তো তুমি অত্যন্ত দূরদর্শিতা নিয়ে তুমি রুমে বসতে পারোনি। কেন পারোনি? কারণ তোমার ঈমান তো নষ্ট। একমাত্র আমাদের পরিবারের লোকগুলো ছাড়া সব উপরে নিচে সবগুলো মানুষ রাস্তায়, ছোট বাচ্চা সহ। সম্মানিত উপস্থিতি, কথাটা বলতাম না, তার কারণ কি জানেন? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই জবানটা আপনাকে আমাকে দিয়েছে আপনার জন্য। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণের আরবি হলো জিকির, আর ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ বলেছেন আপনাকে আমাকে কন্টিনিউ আল্লাহর জিকির করার জন্য। এটা জিকির করতে কোনো কন্ডিশন লাগবে না, যে আমি শুয়ে আছি, আমি বসে আছি, আমি দাঁড়িয়ে আছি, এইরকম ধরনের কোনো কন্ডিশন লাগবে না জিকির করতে। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান, বসে বসে জিকির করো, আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ বলেছেন ইমানদারগণ তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। এই যে সুবহানাল্লাহ বলেছেন, এই যে সুবহানাল্লাহ আল্লাহর জিকির। এবং যারা জান্নাতের বাগানে আসে, এটা জান্নাতের বাগান, এ তারা আল্লাহর মেহমান হয়ে যায়, জান্নাতের মেহমান হয়ে যায়। এই জান্নাতীদের জন্য ফল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি যেটা বলতে চেয়েছি, মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? তাহলে আপনাকে এখানে আত্মাটাকে রাখতে হবে। দেহের কোনো ভ্যালু নাই তো। এটা জন্ম হয়েছে, দেহটা পৃথিবীতে, ফিনিশ হবে পৃথিবীতে, কিন্তু রুহু কোথায় সেটা আপনি আমি জানি না। কেমন করে আসলো সেটাও জানি না, আবার কোন দিন চলে যাবে সেটাও এক রহস্যময় ঘটনা না, রহস্যময় ভাবনা না? সম্মানিত উপস্থিতি,
আপনার আমার এই যে দেহ থেকে যখন আত্মাটা বের হয়ে যায় তখনই আপনি আমি মৃত। তখন কিন্তু আপনাকে আমাকে যতই প্রিয় মানুষ হোক, আপনাকে আমাকে আর এই মাটির উপরে কেউ, হাজার ঝড় তুফান বৃষ্টি প্রতিকূল অবস্থা আসুক না কেন, আপনার ঠিকানা কোথায়? 3.5 হাত মাটির ঘর, যেটাকে সাধারণ ভাষায় বলা হয় কবর। আল্লাহ বলেছেন وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি বলে জানেন? কবরটা যখন ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে, প্রত্যেকেই দেখতে পারবে, জানতে পারবে কে কি করেছি আর কি করেনি। আপনি আমি প্রাউড ফিল করার মতো কোনো কিছুই নেই। এখনো সময় আছে, সচেতন হন। পৃথিবীতে সবকিছু লুকানো যায়, টাকা দিয়ে, পয়সা দিয়ে, টেলিফোন দিয়ে, বিভিন্ন ধরনের অপকৌশল করে অন্যায়কে ঢাকা যায়। ভালো কাজ কেউ ঢাকতে চায় না, চায় সবাই এটাকে আরো কি করা যায়, এটাকে আর উন্মুক্ত করা যায়, স্বাধীন করা যায়। কিন্তু অন্যায় যখন করে এটাকে ঢাকতে চায় এবং ঢেকেও ফেলে মানুষ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কবরটা যখন কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, উন্মোচিত হয়ে যাবে, তখন আপনি আমি আমরা প্রত্যেকে দেখতে পারবো, জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। বাঁচতে পারবেন সেদিন? দোকানে, সৌমনিতে, বাজারে, শপিং মলে কোনো কোলাহল পরিবেশে যখন সিসিটিভি লাগায়, আপনি আতঙ্কে কোনো ভালো কাজ, কোনো গর্হিত কাজ আমরা করি না, ভয় পাই, কারণ ওখানে আমরা ক্যামেরাবন্দী হয়ে যাব। প্রশাসন আমাদেরকে ধরে ফেলবে, আইডেন্টিফাই করতে পারবে। কিন্তু ওখানটাকে আমরা এত ভয় পাই, কিন্তু চিরস্থায়ী যে সিসিটিভি 2 কাঁধি দুটো আছে, সেটার চিন্তা কিন্তু আমরা একবারও, এটা কি আপনার আমার জীবনে আসবে না সেই দিনটা? আরো জোরে বলেন আসবে না? কিন্তু কোন দিন, কোন অবস্থায়, কখন আসবে সেটা আমরা কেউ জানি না। জানি? অসুবিধা হয়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমার কথাগুলো কি আপনারা বুঝতেছেন? আমার কাছে খুব আফসোস লাগে, আপনারা তো আমারই, আপনারা মুসলমান না? আল্লাহ, রাসূল, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আমাদের আল্লাহর পরে রাসূল, রাসূলের পরে সাহাবায়ে কেরাম, ধীরে 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 আজ পর্যন্ত যাদের মাধ্যমে আমরা ইসলামটা এই পর্যন্ত পেয়েছি, আমরা তাদের সবাইকে বিশ্বাস করি না? এবং এর পরবর্তী যে জীবন, সেই জীবনে যে একটার পর একটা ধাপ আমাদেরকে অতিক্রম করতে হবে, সেটা বিশ্বাস করি না? তাহলে 100% আমরা ঈমানদার। যেহেতু ঈমানদার, তাহলে আমরা একই সুতোই গাথা। আমার উচিত আপনাদেরকে অ্যাক্টিভ করা, এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে আপনাদেরকে প্রিপেয়ার করা, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। আল্লাহ কি বলেছে জানেন? আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ঈমানদারকে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। বলেছে কে? আল্লাহ। এখন বাঁচবো এবং বাঁচাবো, কন্ডিশন কিন্তু দুইটা। কন্ডিশন কয়টা? শর্ত কয়টা? আমি আগে বাঁচার রাস্তা খুঁজে বের করবো, তারপর আপনাদেরকে বাঁচানোর রাস্তাটা দেখিয়ে দিব। কিন্তু এখানে আমাকে আগে বাঁচার রাস্তাটা যদি আমি খুঁজে পেতে চাই, অবশ্যই যারা সেই রাস্তা সম্পর্কে দক্ষ, আমার তাদের শরণাপন্ন হতে হবে। এছাড়া সহজ কোনো রাস্তা নেই। আছে? আমি কি বলেছি? কবরটা যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি প্রত্যেকেই সবকিছু আপনার আমার সামনে প্রকাশিত থাকবে, কোনো কিছু গোপন করতে পারবো না। কিন্তু যখন আল্লাহ বলেছেন, বান্দা যখন তোমার অপরাধ তোমার চোখের সামনে এসে যাবে, তখন তুমি চাইবে পালাতে, আউটসাইড তুমি খুঁজতে থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার দিকে তাকান। আপনারা যারা এখানে এসেছেন, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, ভালো না লাগলে আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। আপনি বাসায় চলে যাবেন, কারণ আপনার এখানে বসে থেকে কোনো লাভ নাই, আপনারও লাভ নাই, বরং আমাদের ক্ষতি। কারণ আপনার মনোযোগ নাই, আপনি উদাসীনতার মধ্যে আছেন। আপনি যে কোনো সময় যে কোনো কথা বলবেন, আরেকজনের ডিস্টার্ব হবে। এই জন্য আমি সব প্রোগ্রামে, ম্যাক্সিমাম প্রোগ্রামে বলে থাকি, বিশেষ করে যেগুলো প্রতিকূলে থাকে এগুলোতে বেশি বলে থাকি যে ভালো না লাগলে চলে যান, কারণ আমাদের অবস্থা মোটেও ভালো না। আপনি মনে করছেন যে সকাল বিকাল খেতে পারতেছি, মোটা সোটা হয়েছি একটু, এটাই সুস্থ জীবন? নও। আমি কি বলি দেখেন, আল্লাহ কোরআন, আমি এখনো হাদিসে ঢুকিনি, আমি শুধু কোরআনের মধ্যে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একবার স্পষ্ট ভাবে, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু আমাদের সামনে উন্মুক্ত করে দিবে। তবে সেই দিনটা কোন দিন?
إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت. আজকে 9-10 দিন আমি অসুস্থ, এই কারণে আমি ভালো করে টেনে কথা বলতে পারতেছি না। সম্মানিত উপস্থিতি, আকাশটা যখন কি হয়ে যাবে, বিদীর্ণ হয়ে যাবে, ভেঙে চলে যাবে, তারকাগুলো জমিনের দিকে বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে, সমুদ্রটা উদ্বেলিত হয়ে যাবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন কবরটাকে উন্মুক্ত করে দিবে, ওপেন করে দিবে। আপনার আমার জীবনের আমলনামাটা চোখের সামনেই থাকবে, কিন্তু সেদিন পালিয়ে যাবেন। আল্লাহ বলেছেন নো, ইম্পসিবল, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ খুব শক্তভাবে ধরবে বান্দাকে। আল্লাহু আকবার বলেন না, আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার।